যারা আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গাত্মক করবে, এদের এইভাবে পৃথিবীতে বেঁচে থাকার এদের অধিকার নাই। আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, এদেরকে এইভাবে পুরা হবে। এবং আমাদের আন্দোলনের সাথে এই যে আমার সাধারণ মুসলমানেরা এরাও আছে, বুঝাতে চাই আমরা মুসলমানেরা আমাদের নবীকে কটূক্তি করলে কাউকে ক্ষমা করা হবে না। এটা আমাদের মুসলিম সন্তানেরা, হে আমার নবীজির উম্মতেরা, আজকে আমরা যে কষ্ট পেয়েছি, ফ্রান্সের ম্যাক্রো সরকার আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গাত্মকভাবে বিদ্রুপ করতেছে, উপহাস করতেছে, আমার নবীকে লাঞ্ছিত করতেছে, অপমান করতেছে এবং আমার নবীকে অপমান করেই যাবে তারা বলতেছে। এটাতে আমাদের অন্তরে যেই ব্যথা ফ্রান্সের ম্যাক্রো সরকার দিয়েছে, এই যে আমরা তার ছবি টানিয়ে নিয়ে এসেছি, এই কুলাঙ্গার, একে আমরা এখন পুরাবো ইনশাআল্লাহ। এবং এর ছবিকে আমরা এইভাবে পাড়া দিয়ে লাঠি দিয়ে বুঝিয়ে দিব। আমরা যদি ওকে পারতাম, ওদের পতাকা, ওদের দেশ, আজকে দেখেন সাধারণ মানুষ আমাদের সাথে শরীক হয়েছে এলাকার। আমরা প্রাইভেট কার থামিয়ে, এখানে গাড়ি থামিয়ে এক জায়গায় রাস্তার পাশে এসে এর ছবি টানিয়ে এবং ছবি এনে তারপরে আমরা একটা জায়গায় এসে লাইভে এসেছি এবং এই পতাকা এখন পুরাবো। ফ্রান্সের পণ্য বয়কট করার কথা আপনাদেরকে বলবো। প্রিয় আমাদের লাইভে যারা, আমি এখন কুষ্টিয়াতে আছি, কুষ্টিয়া মিরপুর এলাকায় আছি, অথবা সদর না কি কুষ্টিয়া সদরে আছি। এখানে এই এলাকার মুরব্বীরা আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন, বিভিন্ন মুরব্বীরা দাঁড়িয়ে আছেন, দেখতেছেন। তারাও এই ছবির মধ্যে এসে কতক্ষণ লাথি দিয়েছেন। তারা বুঝাতে চান, ফ্রান্স সরকারকে আমরা বুঝাতে চাই, আমরা পণ্য বয়কট করতে চাই, আমরা সবকিছু বয়কট করতে চাই। ফ্রান্স সরকারকে আমরা বুঝাতে চাই, ফ্রান্সে যদি আমাদের যাওয়ার শক্তি থাকতো, এই কুলাঙ্গারকে আমরা সেখানে হত্যা করতাম, মেরে ফেলতাম। কিন্তু আমরা যেহেতু যেতে পারবো না, আমাদের আন্দোলন হবে, এই দেশে একটা জুতা পিটা করা হবে। এই যে এখন সবাই জুতা খুলেন, আমার নবী পবিত্র, আমার নবীকে নিয়ে তুই তোরা ব্যঙ্গ করিস, তুই মনে করিস লাইটার দে, লাইটার দে। সরকার তোর পতাকা ছিটতেছি, তোর এর মধ্যে জুতা দিচ্ছে। যদি আমাদের হিম্মত হয়, ইনশাআল্লাহ বিশ্ব মুসলিম জিহাদের জন্য তৈরি। তোকে আমরা জবাই করব, তোকে আমরা মেরে তোকে জবাই করব, গলায় জবা করা হবে। আজ তোর পতাকা পুড়তেছি, আমরা পারলে তোকে এভাবে পুরবো, তোকে ছিঁড়ে ফেলবো আমরা ইনশাআল্লাহ। আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গাত্মক করবে, এদের এইভাবে পৃথিবীতে বেঁচে থাকার এদের অধিকার নাই। আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, এদেরকে এইভাবে পুরা হবে। এবং আমাদের আন্দোলনের সাথে এই যে আমার সাধারণ মুসলমানেরা এরাও আছে, বুঝাতে চাই আমরা মুসলমানেরা আমাদের নবীকে কটূক্তি করলে কাউকে ক্ষমা করা হবে না। এটা আমাদের আন্দোলনের একটা অংশ, অন্তরে জ্বালা মিটানো ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্ব আমরা মিটাচ্ছি। আজকে আমি একটা কথা বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামা ইসলাম সহ যে সমস্ত দলেরা আন্দোলন করতেছে, খেলাফত মজলিস সহ সকল দলকে আমি উদাত্ত আহ্বান জানাবো, সকল দল একসাথে হয়ে আমরা ইনশাআল্লাহ, যদি আমরা ফ্রান্সের দূতাবাস ঘেরাও করি, কোন সরকারের ক্ষমতা নাই, ফ্রান্স সরকার ফ্রান্সের দূতাবাস ঘেরাও থেকে আমাদেরকে বাধা দেয়, আমরা ফ্রান্স সরকারকে বাধ্য করব, দূতাবাস ঘেরাও করে বাংলাদেশে দেখিয়ে দিব ইসলামী আন্দোলন নয়। কোনো ব্যানার দেখার সময় আমাদের নাই, রাসূলুল্লাহর ভালোবাসায় ব্যানার দেখা যাবে না। আমাদেরকে এখন এক হতে হবে, এক হয়ে এভাবে আন্দোলন করে তুলতে হবে। ব্যানার সামনে কোন দলের আছে দেখার টাইম নাই, জমিয়ত, ইসলামী আন্দোলন, খেলাফত, আমাদের ব্যানার দেখার সময় নাই। আমরা এক হয়ে যদি আন্দোলন করতে পারি, আবার আন্দোলনের ডাক আসতে পারে। আমরা প্রোগ্রামের কারণে, মানুষকে ওয়াদাবদ্ধ থাকার কারণে আমার কুষ্টিয়াতে আসতে হয়েছে, ওয়াদাবদ্ধ থাকার কারণে, না হয় আমিও ঘেরাও আন্দোলনের মধ্যে থাকতাম। আমার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে আমাদের অন্তরে, মুসলমানদের অন্তরে যে আঘাত দেওয়া হয়েছে, আপনারা বললে দর্শক, প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বাস করবেন না। এই যে আল্লাহর বান্দা দেখেন, প্যান্ট শার্ট পরিহিত, অথচ এই লোকটা গিয়ে তেল নিয়ে আসছে, এই লোকটা গিয়ে ম্যাচ লাইট নিয়ে আসছে, এই লোকটা গিয়ে এই যে বাবা ম্যাচ লাইটটা দিয়েছে। ওনারা সবাই আমাদের সাথে একমত। এদেশে প্যান্ট শার্ট পরতে পারে, মাথায় টুপি না থাকতে পারে, দাড়ি না থাকতে পারে, তবু আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি কেউ সহ্য করতে পারে না। এরা সকলে আমাদের সাথে একমত কিনা? ইনশাআল্লাহ আমরা মুসলমানরা একমত আছি। আমরা আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করা হবে, আমরা বরদাস্ত করব না, সহ্য করব না। আমরা এই পুরিয়ে জানান দিলাম ফ্রান্সের ম্যাক্রো সরকার, চার্লস কুলাঙ্গারকে আমরা বয়কট করলাম, ফ্রান্সের পণ্যকে বয়কট করলাম। ফ্রান্স দূতাবাস ঘেরাও করার যে আন্দোলন, ইসলামী আন্দোলন করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, সমর্থন জানাই। জমিয়তে উলামা ইসলাম আজকে আন্দোলন করেছে, আমরা ধন্যবাদ জানাই। খেলাফত
ধন্যবাদ জানাই। আমাদের অন্তরের দাবি এই আলাদা আলাদা না থেকে আবার হেফাজতে ইসলামের আমির নির্বাচিত করা হোক। হেফাজতে ইসলামের আমির নির্বাচিত করে আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসেমী, যাকে পছন্দ হয় আমির নির্বাচিত করা হোক। আমির নির্বাচনের দ্বারা সারা বাংলাদেশের ইসলাম প্রেমী তৌহিদি জনতাকে নিয়ে রাজপথে আবার আন্দোলন করা হোক। আমরা জীবন দিতে প্রস্তুত। হে নবী, আপনাকে অন্তর থেকে ভালোবাসি, কাউকে দেখানোর জন্য না, কোনো ব্যক্তিকে দেখানোর জন্য এই লাইভে আসা না। আল্লাহ রসুলকে ভালোবাসি, মুহাব্বত করি, রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আমার হ্যাঁ মুসলিম উম্মাহ, আপনাদের কাছে আমি আমার অন্তরের আকুল আবেদন, হে মুসলিম ভাইয়েরা, এটাকে নিছক একটা শুধুমাত্র ভিডিও বা ফেসবুক লাইভ মনে করবেন না। এই আন্দোলন আপনিও করে তুলুন, আপনিও টাকা দিয়ে ছবি মানিয়ে ওই পতাকা বানিয়ে পুরুন, সবাই নিজের প্রোফাইল থেকে সবাই ভিডিও আপলোড করুন, সবাই ফেসবুকে ছড়িয়ে দিন। এভাবে আন্দোলন হোক। আজকে ফুটবল খেলার সময় ফ্রান্সের, ব্রাজিলের, আর্জেন্টিনার পতাকা বানাইতে পারেন, নবীর ভালোবাসায় ফ্রান্সের পতাকা বানিয়ে পুরুন, পাড়ার নিচে দেন, ভিডিও আপলোড করুন। লক্ষ লক্ষ ভিডিও যখন আপলোড হতে থাকবে, এটাও একটা আন্দোলন। এই তীব্র আন্দোলন গড়ে তুলুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় শিক্ষা হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপলোড দিয়ে দাও। ফিনিশ দেন।